রাধে রাধে বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এসে পড়ছি। ওটার জন্য পটল কেটে নিয়েছি, আলু আর টমেটো আর ভুগ চাল, কাঁচা লঙ্কা আর বাদাম, জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তেজপাতা, আদা আর এলাচি, লং, দারচিনি। পটল আলুর ভুগ চাল দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। চলো শুরু হয়ে যাই। কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন 1.5 চামচ মতন ঘি ঢালবো। ভুগ চালটা ঢেলে দিব, হালকা ভেজে নিব। ভুগ চালটা ভাজা হয়ে গেছে, এখন নামাবো। কড়াইটা এখন গরম হয়ে গেছে, তেল ঢালবো। তেলটা গরম হয়ে গেছে, লং, এলাচি, দারচিনি ঢালবো, পাঁচফোড়ন ঢালবো। এখন পটলটা নুন দিয়ে মেখে রেখেছি, এটা জল বেরোয় যায়, এই জন্য নুন দিয়ে মেখে রাখতে হয়। আধা ঘন্টা মেখে রেখেছি কেটে নুন দিয়ে। এখন এটা ঢালবো। জল বেরিয়েছে, অনেক জল বেরিয়েছে। জল না ভরলে একটু ভাজা করতে অসুবিধা হয়, জলটা বেরিয়ে গেলে ভাজতে ভালো হয়। পটলে আগে নুন দিয়ে মেখে রেখেছিলাম, এখন নুন দিব না, হালকা হলুদ দিব। তারপর ভালো করে ভাজা করব। ভাজা হতে থাক। এখন গিয়ে বাদাম, কাঁচা লঙ্কা আর আদা, এলাচি, লং, দারচিনি এগুলো পিষে আনবো পাটাতে। আরও ভাজা হবে। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন হাতা দিয়ে নামাবো পটলটা। পটল ভাজার তেলেই একটু জিরা সম্বা দিব, আবার তেজপাতা দিব। মুড়ি ঘন্টটা খেতে অনেক ভালো লাগে। সবই তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খায়, পটল আলু ভুগ চাল দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে খাবে, অনেক ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ঢালবো। আলুটাও লাল লাল করে ভেজে নিব। পরিমাণ মতন নুন দিব। পটলটাতে আগেই নুন মাখা ছিল, ওই জন্য কম করে দিয়েছি নুন। আলুটা নুন মেখে নিই, কেননা আলুটা নুন মেখে রাখলে কালো কালো হয়ে যায়। পরিমাণ মতন হলুদ দিব। এটা ভাজবো ভালো করে। পটলটা ভাজা হইতে আমার বাদাম বাটা, লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা হয়ে গেছে। এখন লংটা গিয়ে বাটবো। আলুটা ভাজা হইতে লংটা গিয়ে, এখন এলাচি গিয়ে বেটে আর কি। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন টমেটো ছেড়ে দিব। টমেটো দিয়ে আবার ভালো করে ভাজবো। টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে। টমেটোগুলো উপরে বাকলিগুলা ছুলে নিই আর গুটিগুলো ফেলে দিই।
উপরে বাকলিগুলি অত খাওয়া ভালো না বলে আমরা ফেলে দিই। এখন বাদামের পেস্ট, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার পেস্ট, আদার পেস্ট দিয়ে লাড়াবো। পটল ঢেলে দিব। আবার ভালো করে লাড়াচাড়া দিব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এখন ভুগ চালটা এখন ঢেলে দিব, ঘি দিয়ে ভাজা ভুগ ডাল। একটু লাড়াচাড়া করবো। বন্ধুরা এইভাবে মুড়িঘণ্ট বানাই খাবে, পটল আলু ভুগ চাল দিয়ে, অনেক ভালো লাগে বন্ধুরা। অনেক গন্ধ বেরিয়ে গেছে, মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো পরিমাণ মতন এখন জল দিব। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন ঢেকে দিব, 5 মিনিট মতন ঢেকে রাখবো। চালটা এখন ফুটবে আলুর সাথে, তো মুড়িঘণ্টটা খেতে ভালো হবে। ঢাকা থাক, পরে আবার দেখাবো। এখন উঠাই দেখবো বন্ধুরা হয়েছে কিনা। এই দেখো সুন্দর হয়ে গেছে। ভুগ চালটা ভালো করে ফুটে গেছে। এখন নামাই দিব। একটু পরে নামাইলে একটু ঝুল থাকলে ঘন হয়ে যাবে, চালে ঘন হয়ে যায়। এখন নামাবো। লং, এলাচি, দারচিনি বেটে রেখেছি পাটাতে, এটাতে ঢালবো। ঢেলে ভালোভাবে মিশাবো। এত সুন্দর সেন্ট বেরোয়েছে, ঘিয়ের সেন্ট। তোমরা পারলে কাজু বাদামও পিষে দিতে পারো, আমি তো এমনি বাদাম পিষে দিয়েছি। অনেক সুন্দর সেন্ট বেরোয়েছে, ঘিয়ের সেন্ট, কাজু সেন্ট, বাদামের সেন্ট। কাজু তো দেইনি, বাদামের, এলাচি, লং সেন্ট সুন্দর হয়েছে। এখন নামাবো। এখন হয়ে গেছে বন্ধুরা, নামাবো। ঘন হয়ে গেছে, একটু পরে তা আরও ঘন হয়ে যাবে। রাতে রাতে এইভাবে ভুগ চাল দিয়ে পটল আলু দিয়ে মুড়িঘণ্ট বানিয়ে খাবি, অনেক ভালো লাগে। দেখে সুন্দর হয়েছে। এই দেখো পটল মুড়িঘণ্ট হয়ে গেছে বন্ধুরা, পটল আলু ভুগ চাল দিয়ে।